নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় কাজীপাড়া কুচিয়ামারা এলাকায় জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে সোনারগাঁয়ের শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন গং এর বিরুদ্ধে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরনবী জনের ভিডিও চিত্রে বিস্তারিত। ভুক্তভোগী আলামিন সুমন জানান, সোমবার ভোর ৪টায় আলাউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে তার জমি জোরপূর্বক দখল করে দেয়াল তুলতে শুরু করে। সংবাদ পেয়ে তিনি ৯৯৯ ফোন করলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই কামাল। পুলিশ পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আলামিনের দাবি, উক্ত জমি তার পিতা মৃত আব্দুল হোসেন ৩৫ বছর ধরে ভোগ দখল করে আসছেন, যা সিএস ও এসএ খতিয়ান অনুযায়ী ২৪ শতক জমি। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে আলাউদ্দিন গং জোরপূর্বক সেখানে দেয়াল তুলেছেন। ভুক্তভোগী আর অভিযোগ করেন, সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আলাউদ্দিন তাকে নিয়মিত হুমকি ধামকি দিয়ে আসছে, যাতে তিনি জমির দাবিতে পিছু হটেন। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি মোহাম্মদ রাসেল আবুল হোসেনের আমি ছোট ছেলে। তো আমরা গত মামলা আওয়ামী লীগের কিছু ভূমিদস্যু ওনারা প্রায় ১ বছর ধরে আমাদের ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব করার প্রতিফলে আমরা করলাম কোর্টে মামলা দায়ের করছি, মোকদ্দমা দায়ের করছি। সেই পক্ষেতে মোকদ্দমা দায়ের আমাদের পক্ষে আসছে। আসার পরে ওনারা কোনো কথা শুনে নেয়। রাতের আধারে ওনারা হচ্ছে আপনার সোনারগাঁ থানার হইলো আলাউদ্দিন, বন্দর থানা হচ্ছে মুকবুল। ওনারা আয়সা রাতের আধারে ওয়াল করছে সন্ত্রাসী বাহিনী ক্যাডার বাহিনী নিয়ে। লাগলে বলে ওনারা চিহ্নিত সন্ত্রাসী, লাগলে ওনারা কোবাকুবি করবে, সবকিছু করবে, লাগলে তো ওনাদের দখল ছাড়বে না। দখলের জন্য ওনারা এত হয়ে রয়েছে। শুরু করছে আপনার আলাউদ্দিন, সন্মানদীর মাঝের চরের আলাউদ্দিন, আর বন্দর থানা অধীনে কাজীপাড়া মুকবুল হোসেন আমাদের এখানে ভূমিদস্যু। আমার নাম মোহাম্মদ আলামিন সুমন, আমি আবুল হোসেনের বড় ছেলে। এইখানে জায়গাটা আমার বাবা আজকে প্রায় ৩৫ বছর যাবত ধরে খরিদ করছে। খরিদ সূত্রে উনি ভোগ দখল অবস্থায় নিহত আছে। তো কিছু লোক এখানে রাত্রে ওনারা আরেক গ্রুপ আওয়ামী লীগের ভূমিদস্যু আলাউদ্দিন, সোনারগাঁ থানা মুকবুল, ওরা জোরপূর্বক রাতের আধারে বাউন্ডারি ওয়াল ধরে নির্মাণ করছিল। এখন এর জন্য আমি প্রতিকার ব্যবস্থা নেওয়ার জন্য গ্রহণ করেছি। কোর্টে 140 মামলা রায় আদেশ আমাদের পক্ষে আছে।